টাকা পেলে একটি সিঙ্গারা, 10 টাকা পেলে লাল গোলাপের দোকান, খাতার ভাঁজে লুকোনো হিসেব, কত দূরে গুনে রাখা স্বপ্নধাম। আমরাই তো মিডল ক্লাস, ফুটপাতের শোকেসে মুখ, হিসেবে সব ভালোবাসা, তবু মনের ভেতর দুঃখ। রঙের সানগ্লাসে কেউ আমাদের চোখ খুঁজে পায় না, কেউ এসে কানে কানে বলে দেয় আমরা মিডল ক্লাস, আমরা মিডল ক্লাস। ওনার জীবনে ওনার সংসার যে ভেস্তে চলে যেতেছে তার কোনো খবর নাই, উনি খালি আছে আমাদেরকে নিয়ে। আমি দোকানে বসে থাকবো নাকি? আমি কি তোর মতন মানুষের বাসায় গিয়ে বসে থাকবো? আপনি অবশ্যই একজন ভালো মনের মানুষ। আমি মতো ভালো মনের মানুষ না, জানেন। তোমার কাছে কি বলবো? আমি অসুস্থ, আমার শরীর খারাপ। লুকাইতে চাইলে সবকিছু কি আর লুকানো যায়? মা কিছু মানুষের সাথে বসে খাওয়ার রুচি চলে গেছে। কি বললাম ইসি? আমার না একটা ল্যাপটপ লাগবে। আপার আমি একই ল্যাপটপ তো ইউজ করতাম, আপা চাকরি পাওয়ার পর থেকে তো ওই ল্যাপটপ আমাকে ধরতেই দেয় না। আর ভাইয়াও তো কম্পিউটার কিনে ফেলছে, ভাইয়ার ল্যাপটপ আমি চালাইতে পারি না। তুমি একটু আব্বাকে বলো না যে আমাকে একটা ল্যাপটপ কিনে দিতে। তুই ছোট মানুষ, তোর আবার ল্যাপটপ লাগবে কেন? তোর মোবাইল আছে না, মোবাইল দিয়ে কাজ কর। আমার মোবাইলে তো সবকিছু করা যায় না, ল্যাপটপে টুকটাক অনেক কাজ থাকে না, পড়াশোনার অ্যাসাইনমেন্ট বানাইতে হয়। টাকা পয়সার একটু টানাটানি, তুই বাদ দে তো। ল্যাপটপের কথা আমি কাউকে বলতে পারবো না। তুমি আব্বাকে না বলো, ভাইয়াকে বলো একটা ল্যাপটপ কিনে দিতে আমাকে। আমি পারবো না এখন কাউকে বলতে, তুই নিজে বল। আমি বলতে পারলে কি তোমাকে বলতাম? ঠিক আছে, দেখি অপু আসুক, অপুকে বলে দেখি। আচ্ছা, যাকে ইচ্ছে তাকে বলো, আমার ফোন লাগবে। আমার আপনার ফোন। ধরো তো একটু ফোনটা। হ্যালো, এটা কি মোশাররফ সাহেবের বাসা? জি। আচ্ছা, আপনাদের তো হসপিটালে আসতে হবে। হসপিটাল কেন? হসপিটালে কেন? আমি একটু আপনাদের ভাড়া থেকে রোড পাওয়ার টাইমে অ্যাক্সিডেন্ট হয়েছে তো, তাই ওনাদের হসপিটালে নিয়ে আসছি। আপনারা একটু অ্যাক্সিডেন্ট? কোন হসপিটালে? আচ্ছা ঠিক আছে, আমরা আসতেছি। বৌমা, কে ফোন করলো? কে হসপিটালে? কি হয়েছে ভাবি? ওই মা, আমাদের একটু হসপিটাল যাওয়া লাগবে। কেন? কেন, কি হয়েছে? কার কার কি হলো? আব্বা একটু অসুস্থ হয়ে গেছে। হ্যাঁ? মা তোমাকে আমি আগে বলছিলাম আব্বাকে একা কোথাও যাইতে দিও না, দেখছো? আরে কি হয়েছে বলো না, ঠিক করে বলো। কে ফোন করলো? কোথা থেকে ফোন করলো? কি হয়েছেটা কি? ঠিক আছে, আমা আপনি শান্ত হন, শান্ত হন। কোন হসপিটালে? একটা ছোট্ট অ্যাক্সিডেন্ট হয়েছে। হ্যাঁ, অ্যাক্সিডেন্ট? ফোন দাও। কি বলো? আম্মা আপনি শান্ত হন। এই ফোনটা করলো কে? কে এসে হসপিটাল থেকে ফোন করছে? হ্যালো, ঠিক আছে। হ্যাঁ আব্বা তাড়াতাড়ি বাসায় আসো, আব্বা অসুস্থ হয়ে গেছে, হসপিটালে যাইতে হবে। নিশি আমরা এখনই তাড়াতাড়ি যাই হসপিটালে। আমরা গিয়ে আমি যাবো, আমি তো যাবো। না আম্মা, আপনি এখানে থাকেন। আপনি গেলে আমরা সব কিছু সামাল দিতে পারবো না। আপনারাও আপনি আমি আর নিশি চলো। আম্মা তুমি বসো। আম্মা আপনি সামনে বসে, তোমার ব্যাগটা হয় না। ঠিক আছে, সব কি হলো? কে ফোন করলো? আমাকে ফোনটা দাও না। তুমি ব্যাগটা নিয়ে আসো। হ্যালো ভাইয়া, তাড়াতাড়ি পাশে আসো। অপুকে ফোন দিছিস? ভাইয়া তাড়াতাড়ি পাশে আসো, আব্বা অসুস্থ হয়ে গেছে, হসপিটাল যাইতে হবে। দে না। ঠিক আছে, আমি আর বাড়ি যাইতেছি। দেখি কোন লোকটা ফোন করলো। চলো মা, তুমি রুমে চলো। আমি একটু লোকটাকে ফোন করে দেখি যে কি হয়েছে আসলে। বৌমা কি বললো আমি তো কিছু বুঝতেছি না। ভাবি তুমি একটা কাজ করো না, ভাইকে একটা ফোন দাও। তোমার ভাইয়ের আমি কেমনে ফোন করব? সে তো মোবাইল নিয়ে যায় নাই, আর চট্টগ্রামে যেখানে গেছে সেখানে নাম্বারও তো আমাকে দেয় নাই। তাহলে এখন কি করবা? কি করব সেটাই তো ভাবতেছি। আচ্ছা, ওপুরে একটা ফোন করে দেখি। যাও ভাইয়া, দেখো কিছু জানে নাকি। ফোন তো ধরতেছে না অপু।
আচ্ছা তুমি চিন্তা করো না, আমরা যাইতেছি না, সব কিছু ঠিক হয়ে যাবে। আরে ভাবি আমরা গেলে হবে নাকি? ভাইয়া আপু কারো একটা নিয়ে যেতে হবে না? কেন আমরা গেলে কেন হবে না? আরে সামান্য একটা অ্যাক্সিডেন্ট করছে, আমরা দুইজনই যথেষ্ট। শুধু শুধু তুমি একটা ছোট বিষয়ে বড় করতেছো। ভাবি সামান্য একটা অ্যাক্সিডেন্ট, আমি ছোট বিষয়ে বড় করতেছি? দেখো এখন কি তোমার যদি যাইতে ইচ্ছা না করে তাহলে রিক্সাটা থামাই, তুমি নাইমা যাও। ঠিক আছে, আজকের মতো চুপ থাকলাম। মামা তাড়াতাড়ি চলেন। কোথাও যাবি নাকি? হ্যাঁ, একই বাড়িতে থাকি, অথচ সবসময় দেখা হয় না। তোর সাথে একটু কথা বলতে চাই, বলবো? মা বসো না। না না, বসবো না, এই আমার অফিসের দেরি হয়ে যাচ্ছে। আচ্ছা, আমি বলতে চাইতেছি যে তুই আর কতদিন অপর জন্য অপেক্ষা করবি? শোন, তোকে একটা কথা বলি, আসলে ভালোবাসা কিন্তু একতরফা হয় না। আমার মনে হয় এখন অপুকে ভুলে যেয়ে তুই নতুন করে জীবন শুরু কর, অন্য কোথাও বিয়ে কর। মা এটা তুমি কি বলো? তোমার কি ধারণা অপু আমাকে ভালোবাসে না? অপু আমাকে অনেক ভালোবাসে, কিন্তু ও আমাকে ওর মতো করে চায়। অপু চায় ও ঠিক যেভাবে থাকে, ও ঠিক যেভাবে জীবনযাপন করে, আমি যেন ওর মতো করেই থাকি। কিন্তু তোমরা চাও অপু যেন ঘর জামাই থাকে, কিন্তু তোমাদের এই চাওয়ার কারণে আমাদের বিয়েটা হচ্ছে না। অপু আমাকে ভালোবাসে, কিন্তু ও ঘর জামাই থাকতে চায় না। মা, কি আশ্চর্য কথা, এখানে ঘর জামাইয়ের প্রশ্ন আসে কেন? হ্যাঁ, ও অপু তো এই বাড়িরই ছেলে, ও আমার বোনের ছেলে, ও আমার বোনের ছেলে মানে আমার ছেলে, তাহলে এই বাড়ি ওই বাড়ি এইসব কি কথা? মা, অপুরা সবসময় একটা আদর্শ নিয়ে বড় হয়েছে, ওদের ফ্যামিলির ব্যাপারে তো তুমি জানো। আর অপু ঠিক খালুর মতো, খালু ঠিক যেরকম কারোর কাছে মাথা নত করে না, অপু কারোর কাছে মাথা নত করবে না। ওরা সবসময় একটা আদর্শ নিয়ে বাঁচতে চায়। মা, রাগ তোর আদর্শ। ওই যে অপুর বাবা একটা ঘাড় তেরা লোক, যেদিন থেকে আমার বোনের বিয়ে হয়েছে তার সাথে আমার বোনের জীবনটাই শেষ। আর আমিও কি কম করছি নাকি? আমি যখন যা পারছি 2 হাত ভইরা নিয়ে দিছি, কিন্তু কি হয়েছে? কিচ্ছুই লাভ হয় নাই। আমার সবচেয়ে বড় ভুল কোথায় জানিস? আমার সবচেয়ে বড় ভুল হইল ইন্টারমিডিয়েট পাশ করার পর অপুকে এই বাড়িতে জায়গা দেওয়া। যদি জায়গা না দিতাম তাইলে তোদের এই প্রেম ভালোবাসা হইতো না। মা, তুমি কি তোমার উপকারের প্রতিদান চাও? তুমি বিপদের সময় অপুর পরিবারকে সাহায্য করছো, তুমি অপুকে সাহায্য করছো, এই কারণে আজকে অপু তোমার ঘর জামাই হয়ে বসে থাকবে? মা, মা তুমি তো একটু আগে বললা যে ওরা আমাদের পরিবার, আমরা একই পরিবারের সদস্য, অপু এই বাসারই ছেলে। তাহলে তুমি এই কথা কিভাবে বলতে চাও? মা, আমি তো তোমার থেকে এটা কখনো আশা করি না যে আমার মা কাউকে উপকার করে সেটা প্রতিদান চায়। শোন, আমার বোন ওই বাড়িতে বিয়ে হয়ে যাওয়ার পর থেকে সে খুব সাফার করতেছে, আর তুইও যদি ওই বাড়িতে বউ হয়ে যাস তুইও খুব খুব সাফার করবি। আই ওয়ান্ট টু সাফার। মা, ইউ ওয়ান্ট টু সাফার? এইসব ভাবসাবের কথা আমার কাছে বলতে আসিস না। তোর বাবাকে বলবো তোর জন্য পাত্র দেখতে, তোর বাবার হাতে অনেক ভালো ভালো পাত্র আছে। স্টপ ইট মা, আর কিছু বলবো না। হ্যালো ভাবি। তুলি, তুলি তুমি শুনছো? আব্বা তো অ্যাক্সিডেন্ট করছে। কি বলো ভাবি? খালু কিভাবে অ্যাক্সিডেন্ট করলো? আর কোন হসপিটালে? আমাকে তুমি এক কাজ করো, হসপিটালের অ্যাড্রেসটা তো আমি এক্ষুনি আসছি। কেমনে করছে কি করছে সেটা তো জানি না, তবে আমরা হসপিটাল যাইতেছি। তুমি একটা কাজ করো না, তুমি যদি ফ্রি থাকো তুমি চলে আসো, আর অপুরে একটু জানায় দাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি এখনই বেরোচ্ছি আমি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। তুলিরেও বলছি চিন্তা করো না, সবকিছু ঠিক হবে, আব্বা ভালো হয়ে যাবে। সামান্য একটা অ্যাক্সিডেন্ট করছে হয়তো। আরে ভাবি সামান্য অ্যাক্সিডেন্ট না। কি 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 হয়েছে? মা, হ্যাঁ, খালু নাকি অ্যাক্সিডেন্ট হয়েছে। আল্লাহ, কিভাবে, কখন?
তুই আগে আমার ঘরে একটু আয়, কিছু টাকা দিব, কাজে লাগবে। হ্যাঁ, আয়, তুই আয় আমার সাথে, আয় আয়। আসসালামু আলাইকুম ম্যাম, কেমন আছেন? আমি ভালো আছি। কি ব্যাপার আফজাল, তোমার কোনো খবর নেই কেন? গত 6 মাস ধরে হিসাব মেইন ব্রাঞ্চে জমা দিচ্ছ না, কারণটা কি আসলে? তার থেকে বড় ব্যাপার, তোমাকে মাঝে কয়েকদিন ফোনে ট্রাই করে পাওয়া যাচ্ছিল না। সরি ম্যাম, সেরকম কোনো ইস্যু নেই। আসলে ব্যবসার চাপ একটু বেড়েছে, বুঝতেই পারছেন, মানুষের ডিমান্ড বাড়ছে, আর অনেকগুলো প্রজেক্ট হাতে নিয়েছি, তো সেটা নিয়ে ব্যস্ত ছিলাম। কাজের ব্যস্ততায় থাকলে একটা কোম্পানির জন্য অবশ্যই ভালো, কিন্তু বাৎসরিক হিসাব জমা না দিলে কোম্পানি প্রফিট লস দেখবে কিভাবে? তুমি আমাকে বলো তো সত্যি, তুমি কি ব্যবসা ঠিকভাবে রান করতে পারতেছো তো? ম্যাম, কি যে বলেন না, ব্যবসা ঠিক মতোই চলছে, আপনি কোনো টেনশন করবেন না। অবশ্য দেশে থাকলে আপনি ঠিকই বুঝতে পারতেন। ব্যবসায়ী হিসাব বোঝানোর জন্য আমাকে দেশে থাকতে হবে না, তুমি যত দ্রুত পারো হিসাব জমা দাও, তাহলে আমি ব্যবসার হালচাল বুঝে যাব। জি ম্যাম, শিওর, আমি খুব শীঘ্রই অ্যাকাউন্টসে সব হিসাব জমা দিয়ে দিচ্ছি। আর কাজের চাপ কমাতে যদি নতুন এমপ্লয়ি নিয়োগ দেওয়া লাগে সেটাও দাও, তবুও কাজ পাসিং করাও, আটকে থাকে না যেন। বাই দ্য ওয়ে, তোমার অফিসে একজন ছেলে ছিল না, কি জানো না? জি ম্যাম, মোতালেব? না না, তাহলে আজিজুল। আরে না, খাটো করে লোকটা, যাক বাদ দাও। তুমি তোমার জায়গা থেকে ব্যবসায় মনোযোগ দাও আফজাল। জি ম্যাম, ঠিক আছে। শুধু জি ম্যাম জি ম্যাম, তুমি হয়তো ভুলে যাচ্ছ, তোমাকে যখন আমি এই ব্যবসা বুঝিয়ে দিয়েছিলাম তখন কি কথা হয়েছিল, মনে করিয়ে দিতে হবে? না ম্যাম, মনে করাতে হবে না, আমার মনে আছে। আমি অ্যাকচুয়ালি প্রতিদিন ওটা মাথায় রেখেই কাজ করি। আর ম্যাম, আমি খুব জলদি অ্যাকাউন্টসের সব হিসাব জমা দিয়ে দিচ্ছি, আপনি একদম টেনশন করবেন না। হ্যাঁ, সেটা যেন কয়েকদিনই থাকে, কয়েক মাসে না চলে যায়। আমি তোমার ফিডব্যাকের অপেক্ষায় রইলাম। জি ম্যাম, আসসালামু আলাইকুম। হ্যালো, কি অবস্থা? এই মন খারাপ কেন? হ্যাঁ, তুমি না কইলে আমি কিভাবে বুঝবো যে তোমার কি হয়েছে? আমার কিছু হয় না। তাহলে মুখ গুমরা করে বসে আছো কেন? আমার মানুষটা কত অদ্ভুত, তাই না? উপর দিয়ে অনেক ভালোবাসা দেখায়, আর ভিতরে ওই মানুষটার জন্য কোনো ফিলিংসই নাই। এটা কেমন কথা বললা? আমার ভিতরে কি এরকম কোনো কিছু পাইছো যে আমি তোমার উপরে ভালোবাসি, হার্ট থেকে অন্তর থেকে ভালোবাসি না? এরকম হয়েছে কখনো? বাদ দাও তো, তুমি এসে বুঝবা না। আমি বুঝবো না, কে বুঝবে? তোমার চতুর্পাশে তো আমি কি না করছি? তাইলে অনেক অনেক ব্যাপার থাকে, মানে সবাইকে বলা যায় না, বোঝানো যায় না। সেই ব্যাপারটা কি? টাকা পয়সা লাগবো, কোনো কিছু দরকার? তোমার কোন শখ আর লাভটা আমি পূরণ করি নাই? আমার ক যে এই জিনিসটা তুমি পূরণ করো নাই। টাকা পয়সা দিয়ে সবকিছু পাওয়া যায়?
সবকিছু হয়। কি সমস্যা? আমি বলছি না তুমি বুঝবা না, তুমি শুধু টাকা পয়সা এগুলা দিয়ে সব সমস্যার সমাধান করতে চাও। শোনো, টাকা পয়সা দিয়ে সব সমস্যার সমাধান আমি করতে চাই না। তোমার ভালোবাসা দিছি, দেহ দিছি, মন দিছি, টাকা দিছি, পয়সা দিছি। তুমি যখন যেটা কইছো আমি তোমার সকাল্লাত পূরণ করছি। আমি কি না করছি? শোনো, আমার মানে এই মন টন খারাপ থাকলে আমার খুব কষ্ট হয়। আমি নিজেও মন খারাপ করে থাকতে পারি না, আর কেউ থাকলে সেটা আমার ভালো লাগে না। বিশেষ করে তোমার ব্যাপারটা অন্যরকম। একটু হাসো তো, আরে হাসো প্লিজ, আমি একটু একা থাকি প্লিজ। তোমার একা থাকলে ভালো লাগবো? হ্যাঁ, আমার সাথে কথা না বললে তোমার ভালো লাগবো? আমি তোমার সাথে কথা বলবো, এখন আপাতত আমি একটু একা থাকি। আচ্ছা ঠিক আছে, থাকো, আমি তোমার পাশে বসে থাকি। যখন আমার পাখি মন চাইবো তখন আমার হ্যালো বলবো, ঠিক আছে? জামশেদ, সবসময় এসব ভালো লাগে না। কোন সময় ভালো লাগে বেবি? বলো মনে পাখি, বলো বলো বলো। একটু হাসো, একটু হাসো, হাসো হাসো হাসো। এই তো পাখি আসছে। শোনো, তুমি হাসলে না আমার খুব ভালো লাগে, ভালো লাগে। এই তো দেখছো, এবার খুশি? অবভিয়াসলি খুশি। বাবা, বাবা উঠো না, বাবা উঠো না বাবা। খালুকে ডিরেক্টলি এই ধরনের কথা তোমার বলা ঠিক হয়নি ভাবি। তুমি কেন এই ধরনের কথা বলতে গেলে? মা, এখন দেখি আমার দোষ হয়ে গেছে। কেন? তোমার কারণে খালাম্মাও তো আবার মুখের সামনে অনেক চিল্লাচিল্লি করছে, অনেক বড় বড় কথা বলছে, তখন কিছু হয়নি। দেখো, আমার বাবা মা নিয়ে কথা বললে আমি কেন সহ্য করব? সেটাই, তুমি কেন সহ্য করবা? এখন দেখতেই পাচ্ছ খালুর এই অবস্থা, এখন সামলাও, কারণ দোষটা তো সবকিছু তোমার উপর আসবে ভাবি। বাবা চোখ খোলো না, তুমি চোখ বন্ধ করে রাখলে আমার ভয় লাগে। বাবা উঠো। আপু বাবা চোখ খুলতেছে না কেন? চোখ খুলবে, খালুকে অনেক হাই পাওয়ারের ইনজেকশন দেওয়া হয়েছে। এই হাই পাওয়ার ইনজেকশন দেওয়ার কারণে খালু অনেক ড্রাউজি ফিল হচ্ছে, আর এই কারণে ওনার সেন্সটা নাই। কিন্তু আস্তে আস্তে সবকিছু স্বাভাবিক হয়ে যাবে, ওনার সেন্সও আসবে। নিশি, তুই সারাদিন ধরে না খাওয়া, চল আমার সাথে চল, তুই কিছু খাবি। আমি কিছু খাবো না, বাবাও তো না খেয়ে আছে। দেখো, তুমি না খায় থাকলে তো কোনো কিছু হবে না, একটু মনে শক্ত করো। কোনো কিছু না খেলে তো তোমার কোনো লাভ হইতেছে না। চলো আমরা বাইরে যাই, বাইরে গিয়ে তুমি কিছু খাওয়া দাওয়া করো। আমি কোথাও যাবো না, আব্বা চোখ খুলে আমাকে খুঁজবে, আমি আব্বার সাথেই থাকবো। তোমরা যাও। আম্মা ওঠো না। তুই শুন আমাদের, আব্বা ওঠো না। ও ছোট মানুষ তো, বাবার জন্য কান্না করছে, এজন্যই আমরা এখানে আছি। ডাক্তারের নির্দেশ আছে, কান্নাকাটি চিল্লাচিল্লি করা যাবে না, একটু বাইরে নিয়ে যান। আচ্ছা, আমরা চলে যাইতেছি। ঋষি চলো, আর কানাকাটি করো। আমি যাবো না। আমরা একটু পর্যায়ে প্লিজ যেতে হবে, পেশেন্টের ক্ষতি আছে। বাবা ওঠো। আচ্ছা, আমরা ওকে বুঝায় নিয়ে যাচ্ছি বাইরে, আমরা জোরে কথা বলবো না, আমরা ওকে শান্ত করার চেষ্টা করছি। আমি আসিফ। আল্লাহ আসিফ, তুমি তো পুরাই চেঞ্জ। খালি ঝগড়া করলে হইব? ওরা বুঝায় শোনায় তারপর তো ঠিক করতে হবে না? সিটি স্ক্যান রিপোর্ট আসলে বোঝা যাবে কি হয়েছে। অপারেশন কি করা লাগতে পারে? আমি কোথাও যাবো না বাবাকে রেখে। এটা দিতে আসছে তোমাকে, এটা রাখ। এটা কি? বাবাকে ছাড়াই চার মুড়ি আমি খেতে পারবো না।